মাদকাসক্তি বর্তমানে একটি বড় সামাজিক সমস্যা। কৌতূহল, খারাপ সঙ্গ বা হতাশা থেকে অনেকেই মাদকের দিকে ঝুঁকে পড়ে, কিন্তু এইবার এই নেশায় জড়িয়ে পড়লে ফিরে আসা কঠিন হয়ে যায়। একজন তরুণ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়েছে। মাদক মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নষ্ট করে। এটি পরিবারকে কলহ, অর্থনৈতিক সংকট এবং অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। পরিবারের সদস্যরা উদ্বিগ্ন, তরুণদের জীবন বিপর্যস্ত। মাদক থেকে দূরে থাকতে সচেতনতা ও পারিবারিক বন্ধন এবং সামাজিক সহযোগিতা অত্যন্ত জরুরি। এ নিয়ে কথা বললেন কিছু এলাকাবাসী। চলুন শুনে আসি এলাকাবাসীর বক্তব্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ, মাদক উচ্ছেদ করতে হবে, মাদক মুক্ত সমাজ এলাকায় মাদক মুক্ত এলাকা করতে হবে। আমাদের আল হাসনবুল্লাহ নবীর নেতৃত্বে আমরা আমাদের থানা নেতা জামান সেলিম ভাইয়ের নেতৃত্বে এই সমাজ এলাকা আমরা 67 নম্বর ওয়ার্ড মাদক মুক্ত এলাকা আমরা গড়তে চাই। এটা হলো আমাদের প্রত্যাশা। আর এই এলাকায় মনে করেন 67 নম্বর ওয়ার্ড প্রচুর মাদকের ব্যবসা হচ্ছে। এটা হলো মেন স্পট। এই স্পটে মনে করেন এখানে আছে জাকি, নাহিদ, মহিলা পুরুষ সব জড়িত, ফ্যামিলি সহ জড়িত, সবাই জড়িত, অনেকে এর সাথে জড়িত। এই মাদকের এখান থেকে শেষ করতে হবে, নির্মূল করতে হবে। এটা আমাদের সমাজ সবার মিলে মিশে কাজ করতে হবে। পক্ষ থেকে আমরা ডেমরা থানা বিএনপির পক্ষ থেকে জামান সেলিম ভাই, আমাদের সভাপতি জামান সেলিম ভাই এবং সেক্রেটারি জামান ভাইয়ের নেতৃত্বে মাদক বিরোধী যে অভিযান, সেই অভিযানের অংশ হিসাবে আমাদের পশ্চিম বক্সনগরের 67 নম্বর ওয়ার্ড পশ্চিম বক্সনগরের এই মাদকের স্পট, এখানে মাদকের রমরমা ব্যবসা এবং এলাকার যত ছেলেপেলে আছে সব এখানে আসে। যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। এদেরকে বিভিন্নভাবে বলার পরও এরা এটা বন্ধ করে না। মূল হতা হচ্ছে জাকিরের ভাই এবং এর ফ্যামিলির লোকজন। এরা আইন কানুনের কোনো তোয়াক্কা করে না। এদের খুঁটির জোর কোথায়? সেটা আমরা জানি না, কিন্তু এখানে তারা কোনোভাবেই এটা বন্ধ করে না। আমরা বহুবার তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে, জানানো হয়েছে, বলা হয়েছে, কিন্তু তারা মানে না। এখন আমরা হাটলাইনে যাব, এর পরবর্তী পদক্ষেপ প্রশাসনিকভাবে নেওয়া হবে। কার প্রভাব খাটিয়ে এখানে ব্যবসা করছে? এখানে কারো প্রভাব কি? আমরা তো বিএনপি করি, আমরা বিএনপি সাংগঠনিকভাবে এখানে পরিচালনা না। আমরা এটার বিরোধী, তাহলে এখানে প্রভাব কার কাছ থেকে? এটা যার যার নিজস্ব এখতিয়ারে তারা করতেছে। ওদের কোনো দল নাই, ওরা কোনো দলের সাথে সংযুক্ত না। ওরা মাদকের সাথে সংযুক্ত এবং মাদকের সাথে সংশ্লিষ্ট। আমরা চাই এটা বন্ধ হোক।